إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي الصادق المصدوق الوعيد الحميد إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذاتے کبریا کے واسطے درود نہ تو ختم الانبیاء کے واسطے در بدر کرتی ہے خلقت التجا کے واسطے آسرا تیرا ہے پر مجھ بے نوا کے واسطے شرک و عصیان و ضلالت سے بچا کر اے کریم کر ہدایت مجھ کو اب راہ صراط মুস্তাকিম। সকলে আমরা একবার আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজের দিলের তাসাল্লি অর্জনের লক্ষ্যে একবার জিকির করে নিই। সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ি এর মাধ্যমে আমাদের অন্তরে তাসাল্লি যেরকম মিলবে পাশাপাশি আমাদের কথা আলোচনা সামনে যেগুলি হবে সেগুলির মধ্যে একটা গুরুত্ব হবে। সকলেই বলুন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আজকের এই সময়, আজকের এই দিন, জুমার দিন আমাদেরকে এক বিশেষ মাহওয়াল, বিশেষ মজমা, দুনিয়ার মধ্যে যত জায়গা আছে তোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এমন একটি মহতি মজলিস, মহতি জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ কথা, কুরআন সুন্নাহ থেকে বর্ণিত বাণী আমাদেরকে শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক আতা করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে সেই রব্বে কারীমের দরবারে যিনি আমাদেরকে এখানে আসার তৌফিক আতা করলেন, একবার জোরে সুরে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। দুনিয়াতে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ইরশাদ করেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকদেরকে আমি শুধুমাত্র মানুষ তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমে আরেক জায়গায় বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা দুনিয়াতে যত কিছু আছে আল্লাহ তাআলা সকল মাখলুককে আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। সকল মানুষদেরকে আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন। এই জন্য যে দেখবেন মানুষ ছোট্ট একটা মানুষ, মনে করেন 5 বছর 7 বছরের একটা ছোট্ট বালক, এই 5-7 বছরের ছোট্ট একটা বালকও দেখবেন বিরাট দেহ আকারের একটা হাতি, এই হাতিটাকে কন্ট্রোল করে সে চালায়। চালায় কিনা? চালায় কিনা? চালায়। দেখবেন বিরাট গরু, এই ছোট্ট 5 বছরের একটা শিশু যে নিজে এখন হাঁটতে পারে, চলতে পারে, মিনিমাম নিজের শরীর শক্তি মত্তা নিয়ে একটু চলতে পারে, ফিরতে পারে, এই ছোট্ট শিশুরাও বিরাট দেহের এই গরুটাকে সে কন্ট্রোল করে। করে কিনা? এটা কিভাবে করে? এইভাবে করে। আল্লাহ তাআলা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি আল্লাহ তাআলা মানুষের অধীনস্থ করে দিয়েছেন। গোটা দুনিয়াতে যত কিছু আছে আল্লাহ তাআলা বলেন সব কিছু আল্লাহ তাআলা এই মানুষের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন মানুষের জন্যই সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা যখন মানুষের অধীনস্থ করে দুনিয়াতে সকল কিছু দিয়ে দিলেন, তখন এই মানুষদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই নির্দেশনাগুলি যদি আমরা মেনে চলে ফিরতে পারি, এই নির্দেশনাগুলি মেনে যদি আমরা আল্লাহ প্রদত্ত হাজিরা দিতে পারি, দুনিয়ার জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ করে যদি অনন্ত অসীম রব্বে কারীমের দরবারে যদি যেতে পারি, তাহলে যেই দিন শুরু হবে আর শেষ হবে না, ওই দিন আমাদের জন্য হবে সুষম, ওই দিন আমাদের জন্য হবে কল্যাণকর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যে গোটা দুনিয়াতে যা কিছু আছে আমাদের জন্য অধীনস্থ করে দিলেন। অধীনস্থ করে দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিলেন। এই নির্দেশনাগুলি আমরা মানার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনাগুলি দেয়া আছে, এই নির্দেশনাগুলি যদি আমরা মেনে দুনিয়াতে চলতে পারি, গোটা দুনিয়াতে কোনো মানুষের কোনো পেরেশানি আর থাকবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভাঙ্গা গলা, ফাটা গলা, আমি আপনাদেরকে সুর দিয়ে খুব আলোচনা, চমকপ্রদ আলোচনা দিতে পারবো না। আমি আপনাদেরকে চেষ্টা করবো সুন্দর একটা আলোচনা বিষয়বস্তু ফুটিয়ে তোলার জন্য। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে যাবতীয় সবকিছু দিয়ে দিয়েছেন, পাশাপাশি মানুষের যত চিন্তা আছে এই চিন্তাগুলি আল্লাহ তাআলা নিজে দূরীভূত করার জন্য জিম্মাদারি নিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন,
যদি কোনো বান্দা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তিগফারটা যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা নিজের জীবনের সাথে ফিট করে নিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য বেশ কিছু পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। ফাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জীবনের জন্য ইস্তিগফারটাকে আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার যাবতীয় সকল বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। মানুষের যাবতীয় অনেক চিন্তা ভাবনা মানুষের মধ্যে থাকে, সন্তান কথা শুনে না মানুষ পেরেশানির মধ্যে থাকে, আগামীকাল কি খাবে সে পেরেশানির মধ্যে থাকে, দোকানের ব্যবসা লস মানুষ পেরেশানির মধ্যে থাকে, ঘরের স্ত্রী কথা শুনে না মানুষ পেরেশানির মধ্যে থাকে। আল্লাহ রাসূল বলেন, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দার যাবতীয় সকল চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারপরে সবচেয়ে বড় পেরেশানির বিষয় সেটা মানুষগুলি খুব করে চিন্তা পেরেশানি করতে থাকে, আজকে তো আমি খাইলাম, আগামীকাল আমি কিভাবে চলবো। মানুষের চিন্তা থাকে আগামীকালের জীবনটা যদি আমি সুন্দর করতে চাই, সুন্দর এবং চমকপ্রদ একটা জীবন যদি আমি যাপন করতে চাই, আগামীকাল আমার ঘরের ভিতরে সুন্দর খানা পিনার ব্যবস্থা করতে হবে। মানুষের এই চিন্তাটাও আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা দূর করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই রিজিকের ব্যাপারে সে বান্দা কখনো কল্পনা পর্যন্ত করতে পারে না। আমরা তো আজকে মনে করেন যারা গাড়ি চালাই, এই সকাল থেকে বিকাল পর্যন্ত গাড়ি চালাইলাম, বিকাল বেলায় এখন আমরা ঘরের ভিতরে ফিরে আসছি, মাহফিলের মধ্যে বসছি। আগামীকাল যদি গাড়ির মধ্যে না যায়, আগামীকালের রিজিকের, আগামীকাল সকাল বেলায় কি খাবো, দুপুর বেলায় কি রান্না হবে, এই চিন্তা আসে না নাই? আসে না নাই? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জীবনের সাথে ইস্তিগফারটাকে আবশ্যক করে নেবে, কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জীবনে বহুত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, এই ইস্তিগফারের আমলটা যে জীবনে ব্যক্তি আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনা পর্যন্ত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি যেইভাবে তাওয়াক্কুল করার কথা সেইভাবে যদি তাওয়াক্কুল করতে পারো, লারযুকতুম কামা তুরযাকুত তুয়ুর, আল্লাহ তাআলা তোমাদেরকে পাখিদেরকে যেভাবে রিজিকের ব্যবস্থা করে দেন সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, পাখিদেরকে আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন? পাখিরা সকাল বেলায় খালি পেটে সকাল ঘর থেকে বের হয়, তাকু হিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাসূল বলেন, পাখিরা সকাল বেলায় খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যা বেলায় ওয়া তারুহু বিতানা, ফুল পেটে আবার ঘরের মধ্যে ফিরে। এই যে পাখিটা আগের দিন ঘরের ভিতরে গিয়েছে, আগামীকাল কি খাবে না খাবে এই ব্যাপারে তার কোনো টেনশন নাই। আগের দিন ঘরের মধ্যে গিয়েছে, আগামীকাল কি খাবে এর জন্য আলাদা কোনো সঞ্চয় নাই, আগামীকাল কি খাবে এর জন্য আলাদা কোনো রিজিক কি ব্যবস্থা করবে তার জন্য ধারকর্জের ব্যবস্থা উপরে রাখে নাই। নিশ্চিন্তে আজকের রিজিক পরিপূর্ণ করে ঘরের ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে শুয়ে গিয়েছে। সকালবেলায় আল্লাহ তাআলার হুকুম মেনে পাখিটা ঘর থেকে বের হয়, আবার ফুল পেটে আল্লাহ তাআলা তাকে ঘরের মধ্যে ফিরিয়ে দেন। বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে ঠিক পাখিকে যেভাবে রিজিকের ব্যবস্থা করেন ঠিক সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ তাআলা যেভাবে রিজিকের পাখিদেরকে ব্যবস্থা করে এরকম রিজিকের ব্যবস্থা যদি আমাদের ক্ষেত্রেও করেন, আমাদের জীবনে আর কোনো পেরেশানি থাকবে? কথা বলুন, থাকবে? এর জন্য কিছু করণীয় আছে। করণীয় গুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটা সুগায় সোহাগায় পরিণত হবে। করণীয় বিষয়গুলি যদি আমরা বুঝতে পারি
তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় যত পেরেশানি আছে, আগামীকাল কি খাবো, ঘরের স্ত্রী কথা শুনে না, সন্তানকে একদিকে যাইতে বললে আরেক দিকে যায়, এত বড় মাতাব্বর হয়ে গিয়েছে, ধমক দিলে উল্টা ধমক আমাকে মারে, এই পেরেশানি আর দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি আর নিরাময় দান করবে। আমরা সবাই চাই কিনা এই দুশ্চিন্তা থেকে মুক্তি? চাই কিনা? চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাতে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম কালামুল্লাহ সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাতে ইরশাদ করেন, ও নবী, আপনি ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও দৃঢ়তার সাথে নামাজের দিকে ধাবিত থাকুন, দৃঢ়তার সাথে আপনি নিজেও নামাজ কায়েম করুন। লা নাসআলুকা রিজকা, ও রাসূল, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি উল্টা আমি আপনাকে রিজিক দান করি। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, ও রাসূল, রিজিকের ব্যবস্থা তো আমি করি, আমি আপনার থেকে রিজিক চাই না, তবে আপনি যদি নামাজ কায়েম করেন, পরিবারকে যদি নামাজের ব্যাপারে নির্দেশনা দেন, তাহলে আমি আপনার রিজিকের যাবতীয় সকল পেরেশানি দূর করে দিব। পাশাপাশি ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, দুনিয়ার জিন্দেগিটা শেষ করা মাত্র যে পরকাল অনন্তকাল যে জীবনটা শুরু হবে, এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার চমকপ্রদ একটা সুন্দর জীবনের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? কি করা? নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজ পড়লেই হবে নাকি পরিবারকে নামাজের আদেশ করতে হবে? পরিবারকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহ তাআলা এখানে আল্লাহ রাসূলকে শুধুমাত্র আপনি নামাজ পড়েন এই কথা বলেন নাই, সর্বপ্রথম কি আদেশ করছে দেখেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, ও রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। কিসে? পরিবারকে। দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে ওয়াসতাবির আলাইহা, ও রাসূল, আপনি পরিবারকে নামাজের আদেশ করলেই হবে না, নামাজ কায়েম আপনাকেও করতে হবে। তারপরে বলতেছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এবার আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বললেন। এবার একটা প্রশ্ন আসে, আমরা নামাজ পড়লে আল্লাহর ফায়দা, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো ফায়দা আছে? আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো ফায়দা আছে? এবার বলেন, আমরা এই যে এখন ধান কাটার মৌসুম না, কি বলেন, ধান কাটার সিজন চলতেছে না, ধান কাটার সিজন চলতেছে, এই ধান কাটার সিজনের ক্ষেত্রে আমরা আমাদের রিজিকের ব্যবস্থাপনা বন্দোবস্তটা সুন্দর এবং চমৎকার করার ক্ষেত্রে আমরা যারা ধান কাটতে পারি না, কিংবা বয়সের পরে এখন এমন পর্যায়ে চলে গেছে ধান কাটতে পারি না, আসলে আমাদের বয়স, আসলে আমাদের শরীর এখন দুর্বল হয়ে গেছে, এর জন্য আমরা কি করি, সকালবেলায় বাজারে যাই, বাজার থেকে ওইখানে কিছু লোক পাওয়া যায় যারা দৈনিক শ্রমের বিনিময়ে নিজেরা কাজ করে দেয়, শ্রমের বিনিময়ে কাজ করে দেয়। এবার আমরা সকালবেলায় দিনের বেলায় সকাল শুরুতে গেলাম, বাজার থেকে একটা শ্রমিক নিয়ে আসলাম, সারাদিনের এখন 500-700 টাকা, যাই হোক 700 টাকার বিনিময়ে আমরা একজন শ্রমিককে ভাড়া করে নিয়ে আসলাম, সারাদিন কাজ করলো, কাজ করার পরে আমরা সারাদিন শ্রমিক যে কাজগুলি করলো, ধান ফসল কাটলো, বাড়ি কিনে আসলো, মারাইলো, বাইরে এলো, এই ধানগুলিকে শ্রমিক নিয়ে যায় নাকি আমাকে দিয়ে যায়? আমাকে দিয়ে যায় কিনা? আমাকে দিয়ে যায় না? এর বদলে আমি কি দিই? আমি দেখি 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা আমি তাকে দিয়ে দিলাম। এবার আমি ওই শ্রমিক থেকে ফায়দা নিলাম, শ্রমিক থেকে ফায়দা নিয়ে আমি কি ফায়দা নিলাম? শ্রমিক আমার রিজিকের ব্যবস্থা করে দিল। কিসের? রিজিকের ব্যবস্থা করে দিল। আগামীতে আমি কিভাবে চলবো সুন্দর একটা জীবন ব্যবস্থার জন্য ধান আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিল। এই ধান আমি ভাঙ্গে 1 বছর পর্যন্ত খাইতে পারবো, এই ধান আমি বিক্রি করে শাকসবজির ব্যবস্থা করতে পারবো। শ্রমিক আমার ধানের ব্যবস্থা করে দিল, আমার আগামী 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দিল। এর বদৌলতে আমি শ্রমিককে কয় টাকা দিলাম? ধরেন 500 টাকা আমি দিলাম। কত টাকা? 500 টাকা। এবার আমি 500 টাকা শ্রমিককে দিয়া 1 বছর রিজিকের ব্যবস্থা করে নিলাম। আল্লাহ তাআলা কি, আমি আল্লাহ তাআলার জন্য যদি নামাজ আদায় করি, মনে করেন সকাল থেকে বিকেল পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সকাল থেকে বিকেল পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ।
5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলার জন্য যদি পালন করি, আল্লাহ তাআলার এই ক্ষেত্রে কোনো ফায়দা হয় না। আমি শ্রমিক নিয়ে এসে কাজ করে এলাম, শ্রমিক আমার রিজিকের ব্যবস্থা করে দেবে, দিল কিনা? শ্রমিকের এখানে লাভ হয়েছে না? সে 1000 টাকা পাইল না, 1000 টাকা পেয়েছে। এবার শ্রমিকের লাভ হয়েছে। এবার আমি নামাজ আদায় করলে আমার রিজিকের ব্যবস্থা হয়। কি করেন? এবার আল্লাহ তাআলার কোনো লাভ হয় কিনা? আল্লাহ তাআলার কোনো লাভ হয়? গোটা দুনিয়ার সব মানুষ মিলে কি আল্লাহ তাআলা কোনো লাভ করতে পারবে? গোটা দুনিয়ার সব মানুষ মিলে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা কোনো ক্ষতিও করতে পারবে না, আল্লাহ তাআলা কোনো লাভও করতে পারবে না। তবে আল্লাহ তাআলা কেন বান্দাকে এই নামাজ আদেশ করলেন? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উবতুলিয়ার রাজুলু আলা হাসবি দীনিহি, উবতুলিয়ার রাজুলু আলা হাসবি দীনিহি। আল্লাহ তাআলা বান্দাকে ঈমান অনুযায়ী তার আমলের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে থাকেন। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা মুলক 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবনটাকে সৃষ্টি করেছেন, মানুষের হায়াতটাকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, মানুষকে আল্লাহ তাআলা হায়াতের ব্যবস্থা করেন, মানুষকে আল্লাহ তাআলা আবার মউতের ব্যবস্থা করেন, শুধুমাত্র একটা কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা শুধুমাত্র এইটা দেখতে চান, আমি আল্লাহ বান্দাকে আদেশ করলাম, বান্দা এই আদেশটা পালন করলো কিনা। এতটুকু, জাস্ট এতটুকু, যে আল্লাহ তাআলা পরম করুণাময়, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য যে আমি আল্লাহ তাআলা আদেশ মানি কিনা। আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করলেও আল্লাহ তাআলার কোনো লাভ নেই, আমি ইবাদত না করলেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। কিন্তু এই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত করলে লাভ আছে কার? নিজের লাভ। কার লাভ? নিজের লাভ আছে, আমার লাভ আছে। আর আমি আল্লাহ তাআলার জন্য যদি ইবাদত না করি, সেই ক্ষেত্রে কার ক্ষতি? নিজেরই ক্ষতি। এই ক্ষেত্রে মনে করবো ওই উদাহরণটা ওই অনেকটা এরকম যে সকালবেলায় বাজার থেকে একটা কামলা নিয়ে আসলাম, শ্রমিক নিয়ে আসলাম, সারাদিন কাজ করাইলাম, দিন শেষে 1000 টাকা শ্রমিককে দিয়ে দিলে, শ্রমিক 1000 টাকা নিয়ে বাড়িতে চলে গেল, আমার 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দিল। ঠিক বিষয়টা এমন, আমি সকালবেলায় রিজিকের ধান কাটার জন্য শ্রমিক নিয়ে আসলাম না, এবার বলেন ওই ধান ক্ষেতের ভিতরে থাইকা আস্তে আস্তে পাইকা পইরা নষ্ট হবে কিনা? নষ্ট হয়ে যাবে। শ্রমিক নিয়ে আসলে লাভ কার? আমার। আর শ্রমিক নিয়ে না নিয়ে আসলে ক্ষতিকার আমার। ঠিক বিষয়টা এমন, আল্লাহ তাআলা যেহেতু বান্দার পক্ষ থেকে কোনো ইবাদতের মুহতাজ না, বান্দা ইবাদত করলেও আল্লাহ তাআলা কোনো লাভ নাই, বান্দা ইবাদত না করলেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে এটা দেখতে চান, কয়জন বান্দা আছে আমার যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা আদেশ পালনার্থে সক্রিয় ভূমিকা পালন করে। এই জন্য আমরা জীবনে পরতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নিষেধ আছে, যেটা যেভাবে আছে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা আমল করার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ পারা যাবে, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহ তাআলা পুরো ইসলামটাকে 5টা জিনিসের উপর ভিত্তি করে রেখেছেন। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামটাকে আল্লাহ তাআলা 5টা জিনিসের উপর ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। ইসলামের মূল ভিত্তি হচ্ছে বান্দা আল্লাহ রাসূলকে মানবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বান্দা হিসেবে বিশ্বাস করবে। ইসলামের দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ কায়েম করবে, তৃতীয় ভিত্তি হচ্ছে রোজা রাখবে, চতুর্থ ভিত্তি হচ্ছে যাদের সম্পদ আছে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন যাকাত আদায় করবে। ইসলামের পঞ্চম ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন
আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন, জীবনে একবার হইলেও আল্লাহ তাআলার জন্য মক্কাতুল মুকাররমা হাজিরা দিয়া ওই কাবা বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ওই আল্লাহ তাআলার জন্য হজ্জ বাইতুল্লাহ পালন করা। এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি। কয়টা? আমরা আগে বসি মানুষ আরো আসতেছে। আমরা সবাই মিলে সুন্দর পরিবেশের ভিত্তিতে সবাই যেন আমাদের জীবনটাকে সুন্দর আলোকিত করতে পারি, সবাই সবাইকে সহযোগিতা করতে। এই জায়গাটা আমরা একটু পূরণ করে বসি। তিনটা জায়গা সাথে বলে গেলেন না, আগান আরো আগান। বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করলেন কিসের? নামাজে। কিসের? নামাজে। বান্দা যদি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত অভাব পেরেশানি দূর করে দেন। এই জন্য আমরা আজকে এই সময়ে মুক্তাসর ভাবে নামাজের সম্পর্কে একটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠাতে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে রাসূল, আপনি আপনার উপর পবিত্র কুরআন কারীম কালামুল্লাহ থেকে যা কিছু নাযিল করা হয় আপনি মানুষকে যা তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। কি করুন? নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যদি নামাজ আদায় করে, বান্দা নামাজ আদায় করার কারণে বান্দার এই নামাজ বান্দার প্রকাশ্য অপ্রকাশ্য সকল যাবতীয় গুনাহ থেকে বান্দাকে হেফাজত করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার নাম সবচেয়ে বড়। আল্লাহ তাআলার নামের থেকে বড় কোনো নাম আছে? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা যা কিছু করে সব কিছু একজন জানেন, তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার প্রতি কালামুল্লাহ কোরআন কারীম থেকে যা নাযিল করা হয় আপনি তিলাওয়াত করে মানুষদেরকে শোনান। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার প্রতি নির্দেশ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজ কায়েমের প্রতি নির্দেশ দেওয়ার উদ্দেশ্য আর মাকসাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়ার মাধ্যমে তার উম্মতকে এই কথা জানিয়ে দেয়া, রাসূলুল্লাহ যিনি কত পবিত্র, যার জীবনে কোনো গুনাহ নাই, রাসূলের জন্য আল্লাহ তাআলা নামাজের আদেশের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই উম্মতের জন্য নামাজটা আরো ফরজ এবং আবশ্যকীয় কর্তব্য। এই জন্য আমার নামাজ পড়তে হবে কিনা বলেন? পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কেন? আল্লাহ তাআলা এখানে একটা কারণ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ থেকে হেফাজত করে। আমাদের জীবনের মাকসাদ এবং পারপাস কিন্তু একটাই। কয়টা? কয়টা? আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা মাকসাদ। কয়টা? কথা বলুন, কয়টা? একটা মাকসাদে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। মানুষগুলি দুনিয়ার মধ্যে থাকবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দুনিয়ার মধ্যে থেকে মানুষগুলি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াইতে থাকবে। কিসের দিকে?
ক্ষমার দিকে দৌড়াতে থাকবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাত আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান ও জমিনের মধ্যটা যত জায়গা, এই পুরো জায়গাটা ব্যতীত আল্লাহ তাআলা জান্নাতের প্রশস্ততার ব্যবস্থা করে দিয়েছেন। যে জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, বান্দার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে বান্দাগুলি দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, দুনিয়ার মধ্যে থাকবে, এবং ওই জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, ওই জান্নাতের অভিমুখী হয়ে চলতে থাকবে। মানুষ যদি আল্লাহ তাআলার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য মাকসাদই থাকে একটা, কয়টা? একটা। সেই মাকসাদ উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে মানুষ থাকবে, আল্লাহ তাআলা ক্ষমা চাবে, আল্লাহ তাআলা জান্নাতের দিকে অভিমুখী হবে, এবং এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এইটাই যদি দুনিয়াতে মানুষের উদ্দেশ্য মাকসাদ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যাবতীয় সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কিনা? কথা বলো, বেঁচে থাকতে হবে কিনা? গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে কি আমরা জান্নাত পেতে পারি? গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে কি আমরা আল্লাহর ক্ষমা পেতে পারি? আল্লাহর ক্ষমা আমরা পেতে পারবো না। আল্লাহ তাআলা যে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জান্নাত আমাদের জন্য থাকবে, সেই জান্নাত আমাদের জন্য থাকবে না। এই জন্য আমাদের জন্য জীবনের মাকসাদ, পারপাস, একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ক্ষমা অভিমুখ হওয়া, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, সেই জান্নাতের দিকে আমাদের ধাবিত হওয়া। এবং এই জান্নাতের দিকে ধাবিত হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে নামাজ। কি কথা বলুন, কি? নামাজের থেকে গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে আর নাই। পবিত্র কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা ইরশাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার উল্লেখ করেছেন? ৮২ জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা উল্লেখ করেছেন। ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করে দিয়ে যেই মহান রব্বে কারীমের একবার বলাই বান্দার জন্য আবশ্যক এবং ফরজ, ওই আল্লাহ তাআলা বান্দার জন্য ৮২ জায়গায় উল্লেখ করার পরে আল্লাহ তাআলার মাকসাদ কি? বান্দা নামাজ না পড়ে ঘরের ভিতরে ফজরের সময় শীতের মধ্যে কম্বল গিয়ে গোতর দিয়ে শুয়ে থাকবে, নাকি যত কষ্ট হোক, যত কষ্ট থাক, তারপর আল্লাহ তাআলার নির্দেশ মানার স্বার্থে নিজের শীতের রাত নিজের কম্বলকে ফেলে দিয়ে ঠান্ডা পানি ওযু করে ফজরের সালাতে ইমাম সাহেবের পিছনে তাকবীর উল্লার সাথে নামাজ কায়েমের জন্য এগিয়ে যাবে? কথা বলুন কোনটা? এটাই মাকসাদ। এই মাকসাদের পিছনে আমাদেরকে কেন দৌড়াইতে হবে? কারণ আমরা যদি আল্লাহকে পেতে চাই, তাহলে আমাদের এই পবিত্র কুরআন কারীমের মধ্যে ৮২ জায়গায় যে নামাজের কথা উল্লেখ করে দিয়েছেন, ইসলামের মধ্যে একজন মানুষ যখন আল্লাহকে স্বীকার করে নিল, একজন মানুষ যখন আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নিল, একজন মানুষ কুরআন সুন্নাহকে যখন বিশ্বাস করে নিল, তার উপরে সবচেয়ে বড় জিম্মাদারি এবং দায়িত্ব কর্তব্য হয়ে যায় তার উপর নামাজ কায়েম করা। এই জন্য নামাজ কায়েম করা থেকে বিরত থাকা, নামাজ কায়েম করা থেকে দূরে থাকা, নামাজ থেকে গাফিলতি প্রকাশ করা, এগুলি করা যাবে? কথা বলুন, করা যাবে? এগুলি করলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি নিতে পারবো? এগুলি করলে আমরা আল্লাহ তাআলার জান্নাতের অভিমুখী হতে পারবো? পারবো না। আমাদের জীবনের মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা নেওয়া, আমাদের জীবনের মাকসাদ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেওয়া, আমাদের জীবনের মাকসাদ হচ্ছে যেই জান্নাত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ওই জান্নাতে অভিমুখী হওয়া, আমাদের জীবনের মাকসাদ হচ্ছে দুনিয়ার জিন্দেগিটা বলে বলে কোনো মতে কাটিয়ে দিয়ে আখিরাতের পরম যে অনন্ত জীবনটা আছে, যেই জীবনের কোনো শুরু আছে শেষ নাই, ওই জীবনটা ধরা। নাকি বলেন? ওই জীবনটা ধরাই যদি আমাদের মাকসাদ থাকে, তাহলে নামাজ থেকে বিরত থাকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, নামাজ কায়েম করলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা বিষয়টা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না নাহরাম বিবাদি আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের সামনে কোনো নদী থাকে, কি থাকে? কি থাকে? যদি তোমাদের ঘরের সামনে একটা নদী থাকে, ওয়ায়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এবং এই লোকটা দৈনিক ওই নদীর মধ্যে 5 বার করে গোসল করে, আল বাকিয়া মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? এবার বলেন, রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, কোন একটা ব্যক্তির বাড়ির সামনে একটা নদী আছে, এই নদীর মধ্যে ওই লোকটা দিনে 5 বার গোসল করে,
এবং বলেন এই ব্যক্তির শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির বাড়ির সামনে একটা নদী আছে, এই নদীর মধ্যে সে 5 বার গোসল করে, 5 বার গোসল করার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে আর কোনো নাপাকি থাকতে পারে না। 5 বার গোসল করার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে? ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহুল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে বান্দার গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা বা জামাত ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা এইভাবে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দেয় 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলির মাধ্যমে বান্দা জীবনে যে গুনাহগুলি করেছে এই গুনাহগুলি আল্লাহ তাআলা আস্তে আস্তে সব কিছু মিটিয়ে দেয়। বান্দা যখন ফজর নামাজ আদায় করে, ফজর নামাজ জামাতের সাথে আদায় করার পর যখন বান্দা জোহর পর্যন্ত বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকে, এর মধ্যে বান্দার বিভিন্ন গুনাহ হয়ে যেতে পারে। চোখের গুনাহ হয়ে যেতে পারে, হাতের গুনাহ হয়ে যেতে পারে, মুখের গুনাহ হয়ে যেতে পারে, পায়ের গুনাহ হয়ে যেতে পারে, বান্দার মাধ্যমে নানান জাতির বিভিন্ন গুনাহ হয়ে যেতে পারে। নাকি বলেন হতে পারে না? হতে পারে কিনা? বান্দার মাধ্যমে তার অনিচ্ছা সত্ত্বেও বহু গুনাহ হয়ে যেতে পারে। এই গুনাহগুলি হয়ে যাওয়ার পর যোহরের সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য ডাকে, আসসালাতু খায়রুম, যোহরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, বান্দা যখন তার জীবনের কাজগুলি ফেলে দিয়ে নামাজের জন্য আবার চলে আসে, আল্লাহ রাসূল বলেন ফজর থেকে যোহর পর্যন্ত তার অনিচ্ছা সত্ত্বে যে ছোট ছোট গুনাহগুলি হয়ে গিয়েছিল, এই ফজর থেকে যোহর নামাজ আদায় করার কারণে এই মাঝখানে যে গুনাহগুলি হয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলি মাফ করে দেন। শুধু তাই নয়, এই যোহর থেকে আসর পর্যন্ত বান্দা যে গুনাহগুলি হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও যে গুনাহগুলি হয়ে যায়, আসরের নামাজ যখন বান্দা আবার জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার যোহর থেকে আসর পর্যন্ত সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দার অনিচ্ছা সত্ত্বেও ছোট ছোট হাতের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, বান্দার মাধ্যমে যে সকল গুনাহ হতে পারে, এই গুনাহগুলি যখন হয়ে যায়, বান্দা যখন আবার আসরের নামাজ আদায় করে, এই যোহর থেকে আসর মধ্যবর্তী সময়ে যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই বান্দার অনিচ্ছা সত্ত্বেও ছোট ছোট গুনাহ, সকল গুনাহগুলি মাফ করে দেন। শুধু তাই নয়, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত, এর মাঝখানে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন বান্দা যে গুনাহগুলি করেছে, গুনাহগুলির মধ্যে ছোট ছোট যে গুনাহগুলি আছে বান্দা অনিচ্ছা সত্ত্বেও করে ফেলেছে, গুনাহগুলি করার পর বান্দা যখন তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের পিছনে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে মসজিদের ভিতরে যখন গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ থেকে আরো ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সকল গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ব্যক্তি যখন রাতে ইশার নামাজ বা জামাত আদায় করে, ইশার নামাজ বা জামাত আদায় করার পর যখন ঘুমায় যায়, আবার যখন ফজর নামাজ বা জামাত আদায় করে ঘুম থেকে উঠে, আল্লাহ তাআলা সারা রাত্রি নফল ইবাদতের ভিতরে কাটায় দেওয়ার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করে দেন। রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন ইশার নামাজ আদায় করার পর যখন ঘুমাইতে যায়, আল্লাহ তাআলা অর্ধরাত্রি পর্যন্ত তার আমলনামার ভিতরে ইবাদত লিখে দেন। বান্দা যখন আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, বাকি অর্ধরাত্রি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিখে দেন। বান্দা যখন ইশারের নামাজ বা জামাত আদায় করলো, বান্দা যখন ইশারের নামাজ বা জামাত আদায় করার পর গুনাহের ভিতরে না জড়াইয়া ঘুমাইয়া গেল, ফজর নামাজ যখন আবার বা জামাত আদায় করলো, আল্লাহ তাআলা তাকে সারা রাত্রি ইবাদত বন্দেগীর ভিতরে কাটাই দেওয়ার সব আমলনামার মধ্যে দান করে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জীবনের পরতে পরতে প্রতিটি কাজের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন সুসংবাদের ব্যবস্থা করেছেন। এই জন্য নামাজের মধ্যে তো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের ছেড়ে দেওয়া যাবে, কথা বলে ছেড়ে দেওয়া যাবে। আমরা যদি আগামী দিনটা আমরা যদি চাই সুন্দর হোক, আমরা যদি আগামী দিনটা চাই একটু দুশ্চিন্তা মুক্ত থাকে, আমরা যদি আগামী দিনটা চাই একটু পেরেশানি মুক্ত থাকে, আমরা যদি আগামী দিনটা চাই দুনিয়াতে সুন্দর জীবন যাপন ব্যবস্থা করার ভিত্তিতে আখিরাত আমাদের সুন্দর হোক, তাহলে আমাদের জন্য ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ ছেড়ে দিলে আমার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। আমরা কে কে চাই আল্লাহর জন্য হাত তুলে রাখায়? ওরে ভাই, দুনিয়া আখিরাত নষ্ট করতে চাই, তাহলে হাত তুলে রাখবে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের বুঝার ভিতরে ভুল যেটা ছিল এটা ক্ষমা করুন, সবাই বলে আমিন। আমরা কারা কারা চাই আমাদের দুনিয়াও সুন্দর হোক, আখিরাতও সুন্দর হোক? সবাই চাই কিনা? হাত তুলে দেখাই। আমরা কে কে চাই দুনিয়া আখিরাত সব সুন্দর হোক? এবার অনেকে হাত তুলতেছে না। আমরা সবাই চাই, আপনারা চান দুনিয়া আখিরাত সুন্দর হোক? চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে এসে বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দেখুন, নামাজ আদায় করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করেন না, শুধু বান্দার সামনে যে গুনাহগুলি করবে এই গুনাহগুলি থেকেও আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মানুষের লেবাস পোশাকের সাথে অনেক জিনিসের একটা ব্যবধান এবং আস্তে আস্তে পার্থক্য তৈরি হয়ে যায়। একজন মানুষ মুসলমান হিসেবে সে যতক্ষণ পর্যন্ত নিজেকে দাবি করে আমি মুসলমান, সে দাবি করার পরে মুসলমান হিসেবে দাবি করার পর হিন্দুদের মূর্তি পূজার ভিতরে অংশ নিতে পারে, কথা বলো, হিন্দুদের মূর্তি পূজার ভিতরে অংশ নিতে পারে, নিজেকে মুসলমান দাবি করার পর সিনেমা হলে দেয়া সিনেমা দেখতে পারে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পর গীবত শিকায়াতের মজমা কায়েম করতে পারে, মুসলমান নিজেকে দাবি করার পর সুদ ঘুষের সাথে জড়িত থাকতে পারে, মুসলমান হিসেবে নিজেকে দাবি করার পর আল্লাহ তাআলার অবাধ্যতার নাফরমানির ভিতরে যুক্ত থাকতে পারে, কথা বলতে পারে। এই কাজগুলি একজন মুসলমান করতে পারে না। এই কাজগুলির ক্ষেত্রে আরো ব্যক্তির ক্ষেত্রে আরো সহায়ক হয়। যেমন দেখেন, একজন মুসলমান যদি দাড়িটাকে একদম ক্লিন শেভ করে ফেলে, পাঞ্জাবি পায়জামা সবকিছু ছেড়ে দিয়ে একদম ইউরোপিয়ান স্টাইলের পোশাক যদি সে ধারণ করে, এবার অনেক ক্ষেত্রে বহুল মানুষে নিজেদেরকে কনফিউশনে পড়ে যায়, আমি মুসলমান না হিন্দু, আমি মুসলমান অন্য ধর্মাবলম্বী, আরেকজন মানুষ তো তার কনফিউশনে পড়ে। এমন বহু মানুষ আমার দেখা আছে। এই মানুষগুলি দেখবেন হিন্দুদের ভিতরে আস্তে আস্তে যখন মানুষগুলি বুড়া হয়ে যায়, এই দিকগুলি আস্তে আস্তে বুঝি ধরতে শুরু করে না। দেখবেন মুসলমানদের ভিতরে, মুসলমানরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, রাসূলের সুন্নাহ হিসেবে দাড়িটাকে বড় রাখে। আস্তে আস্তে নিজের পোশাক পরিচ্ছদটাকে যখন সুন্নাহ অনুযায়ী চলতে থাকে, তখন তার ভিতরে ওই বয়সের বার্ধক্যের কারণে একটা নিজের জীবনের ভিতরে যে একটা ছাপ চলে আসে, দেখতে খুব একটা ভালো লাগে না, খুব শীত লাগে। ওই জীবনটা মুসলমানদের খুব একটা দেখা যায় না, ঠিক না? দেখবেন হিন্দুদের ভিতরে এরকম আস্তে 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 এই দিকটা বুঝি ধরতে 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 হয়ে যায়। গলার ভিতরে একটা মালা ঝুলাই রাখে, হাতের ভিতরে একটা বেজলাই ঝুলাই রাখে। অনেক মুসলমান আছে এমন, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন সকল কাছ থেকে হেফাজত করুন। দাঁড়িয়ে একদম ক্লিন শেভ। পোশাক আশাকের ক্ষেত্রেও মুসলমান দেশে এটা বোঝাই যায়। আবার অনেক ক্ষেত্রে এই সব এলাকার ভিতরে সে ঘুরে ফিরে এলাকার পুলাই মানে তারা সালাম দেয় না, দেখে নানান আপত্তি করে কিনা, কথা বলুন, করে কিনা? আছে নাই? এরকম আছে। এই তোমার আমি আপনাদেরকে বলি, এই মানুষটা যদি মনে করেন 40 বছরের একটা মানুষ, এই 30 বছরের একটা যুবক মনে করেন, কিংবা 40 বছরের একটা মানুষ, এই মানুষটা যদি দাড়ি রাখতো, গায়ের ভিতরে পাঞ্জাবি থাকতো, এই আরেক এলাকার ছেলেগুলোদের সামনে দিয়ে যায়, তাদেরকে কি সালাম দেওয়ার জন্য বলা লাগে না? তারা উজ্জ্বল আগে দূর থেকে দেখলে সালাম দেয়, সালাম দিবে না? সালাম দিবে। বহু ক্ষেত্রে এমন হয়, তারা দিকে চিনাই জানে সে মুসলমান না মুসলিম। এবার যখন তারা দিকে চিনাই যায় না মুসলমান না মুসলিম, এবার সে এই আজকাল যদি করে, তার আজকাল সহি, তার আপত্তি বা সহি আছে, সহি নাই। এটা কিভাবে বোঝা গেল? একজন মানুষ যখন দাড়ি রাখে, দাড়ি রাখার পর সে আর সিনেমা হলে যাইতে পারে না, তার এই দাড়িটাই তাকে সিনেমা হল থেকে রক্ষা করে। কি বলেন?
একজন মানুষ যখন দাড়ি রাখে, বড় বড় দাড়ি রাখছে, গায়ের ভিতরে পাঞ্জাবি লাগাই রাখছে, মাথার ভিতরে পাগড়ি দিয়ে রেখেছে, এবার এই দাড়িওয়ালা পাঞ্জাবি টুপিওয়ালা মানুষটাকে হিন্দুদের মূর্তি পূজার ভিতরে অংশ নিতে পারে? মূর্তি পূজার ভিতরে অংশ নিতে পারে? পারে না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এইভাবে আস্তে 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 বান্দাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কিভাবে হেফাজত করেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজ কায়েম করলে এই নামাজের মাধ্যমে গুনাহগুলি থেকে আস্তে আস্তে এইভাবে রক্ষা করেন। কিভাবে? একজন মানুষ যখন নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার পর খারাপ কাজের ভিতরে জড়ায় যাইতে পারে না। নামাজ কায়েম করার পর হিন্দুদের মূর্তি পূজার ভিতরে অংশ নিতে পারে না। নামাজ কায়েম করার পর সিনেমা হলের ভিতরে যাইতে পারে না। নামাজ কায়েম করার পর সুদী কারবারের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। নামাজ কায়েম করার পর মানুষের ভিতরে ঠকানোর কাজের ভিতরে সম্পৃক্ত থাকতে পারে না। এই কাজগুলির ভিতরে যখনই সে যুক্ত থাকতে যায়, যখনই সে হিন্দুদের মূর্তি পূজার ভিতরে অংশ নিতে যায়, তখন নিজের ভিতরে একটা বাধা আসে। হ্যাঁ, আমি তো একটু আগে নামাজ আদায় করে আইলাম, যে রব্বে কারীমকে একমাত্র এক দিনে মেনে সিজদা করে আসলাম, ওই রব্বে কারীমকে কিভাবে শরীফ মেনে মূর্তির সামনে আমি এখানে গিয়ে হাজিরা দিতে পারি? যে মহান রব্বুল কারীমের দরবারে একটু আগে মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে আসলাম, এবার আমি কিভাবে সিনেমা হলের ভিতরে যেতে পারি? এবার আমি চাষনের মধ্যে বড় একটা এলইডি লাগাইছে, এবার আর ডিসেম কিনার নাই, চাষনের ভিতরে এলইডি লাগাইয়া সরাসরি ওয়াইফাই কানেক্ট করে দেয়, সরাসরি হিন্দি সিনেমা চলে। এবার একজন মুসলমান একটু আগে মসজিদ থেকে বের হইয়া চাষনের ভিতরে বৈশা হিন্দি সিনেমার সিরিয়ালগুলি দেখতে পারে না। কেন দেখতে পারে না? নিজের ভিতরে বাধা আছে। যে রব্বে কারীমের দরবারে আমি আল্লাহকে এক জেনে মেনে একটু আগে আমি তার জন্য সিজদা করে আসলাম, আমি আল্লাহ তাআলার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে বলে আসলাম, আল্লাহ আমাকে সরল পথ প্রদর্শন করুন। একটু আগে যখন আমি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রশংসা করে আসলাম, আল্লাহ তাআলাকে এক জেনে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে আসলাম, ইবাদত করার পরপরই আমি কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি আর অবাধ্য করতে পারি? এই বাধা আসবে কিনা বলেন? বাধা আসবে কিনা? অবশ্য কিছু মানুষ আছে, এই মানুষগুলি অবশ্য মসজিদের মধ্যে সুদের কারবার বানায়। এই মানুষগুলি মসজিদটার সুদের হেডকোয়ার্টার, এই মানুষগুলি ঘুষের হেডকোয়ার্টার সুদ মসজিদ, মানে এই মসজিদটাকে সে বানায় রাখছে তার অফিস। এই জায়গার মধ্যে সে এখানে বৈশা যাবতীয় সকল কার্যক্রম চালায়। আসে না নাই? কথা বলুন, আসে না নাই? এমন বহুত লোক আছে যেই মানুষগুলি মসজিদে বৈশায় এই কাজগুলি করে। এবার আমি আপনাদেরকে বলি, যেই মানুষগুলি মসজিদে বসে এই কাজ করে কিন্তু তারপরও এই কাজগুলি থেকে বিরত থাকতে পারে না, ওই কাজের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছে। আমি আপনাদেরকে একটা আয়াত শোনাইলাম না? বান্দা যদি নামাজ কায়েম করে, এই নামাজ বান্দাকে যাবতীয় সকল গুনাহ থেকে হেফাজত করবে। এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলো, জোরে বলো, সন্দেহ আছে? ঘুমাইতেছেন? আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআন কারীম সূরা আনকাবুত 45 নম্বর আয়াত 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বান্দাকে ফাহিশা অশ্লীল সকল যাবতীয় কার্যক্রম থেকে হেফাজত করে। এবার বলুন, এই আয়াতের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। কিন্তু এবার প্রশ্ন থাকে, হুজুর যেই লোকটা মসজিদের ভিতরে নিজের যাবতীয় গুনার কাজের আখড়া বানায় রাখছে, ওই লোকের ব্যাপারে কি প্রশ্ন আসে নাই? আসে নাই? নাকি প্রশ্ন জাগে না? প্রশ্ন আছে। এই প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার পক্ষ দিয়ে কোনো ইসকাল আল্লাহ তাআলা বান্দার পক্ষ দিয়ে ইসকাল জানতে পারে আল্লাহ তাআলা উত্তর দেন নাই, এমন কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা রাখেন নাই। এবার পবিত্র কোরআন কারীমের ওই লাস্টের দিকে 30 নম্বর পারা শেষের দিকে সূরাতুল মাউনের দিকে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক শ্রেণীর নামাজি আছে, ওই শ্রেণীর নামাজিদেরকে বদদুয়া করতে থাকে। নাউযুবিল্লাহ বলেন।
নামাজ কায়েম করলে ওই নামাজ ব্যক্তিটাকে বদদুয়া করতে থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ ব্যক্তিকে ওই নামাজ বদদুয়া করতে থাকে। কোন নামাজে? আল্লাহ তাআলা নিজে বলে দেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজ ব্যক্তিগুলি নিজের নামাজের ব্যাপারে যে নামাজ ব্যক্তিটা নিজের নামাজের ব্যাপারে গাফেল, অবচেতন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ কায়েম করে নামাজের মধ্যে হিসাব থাকে না। নামাজ কায়েম করে নামাজের মধ্যে দোকানের হিসাব চালায়। নামাজ কায়েম করে নামাজের মধ্যে দুনিয়ার যাবতীয় পেরেশানির চিন্তার হিসাবগুলি নামাজের মধ্যে হিসাব করতে থাকে। নামাজ কায়েম করে আল্লাহ তাআলার জন্য নামাজ কায়েম করে না। নামাজ কায়েম করে কিন্তু নামাজটা যথাযথভাবে আল্লাহ তাআলা যেইভাবে বান্দাকে নামাজ কায়েম করার আদেশ দিয়ে দিয়েছেন সেইভাবে নামাজ কায়েম করে না। এইভাবে নামাজ কায়েম না করার কারণে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম সূরা মাউনের মধ্যে বলেন, এই ব্যক্তির নামাজ, এই নামাজই এই ব্যক্তির জন্য বদদুয়া করতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিয়েছেন, আপনি নামাজ কায়েম করেন, তারপরেও নামাজ আপনার গুনাহ থেকে কেন হেফাজত করে না? হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নামাজ কায়েম করে এই নামাজটা নামাজের কোয়ালিটির কাইফিয়ত অনুযায়ী আল্লাহ প্রদত্ত করেছেন। কিছু বান্দা আছে তার নামাজ কায়েম করে তাদের নামাজটা এই বান্দার মাথা পর্যন্ত থেকে যায়। কিছু নামাজি আছে তাদের নামাজটা আসমান পর্যন্ত ওঠে। কিছু নামাজি আছে তাদের নামাজটা মধ্য আসমান পর্যন্ত ওঠে। কিছু নামাজি আছে তাদের নামাজটা সাতম আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য যে ব্যক্তির নামাজের কোয়ালিটি যত দুর্বল, ওই ব্যক্তির নামাজের ক্ষেত্রে নামাজটা তার জন্য বদদুয়া করে। এবং যেই নামাজের জন্য নামাজ বদদুয়া করে, হাদিসের মধ্যে আসে কিছু নামাজ আছে ওই নামাজ ব্যক্তিকে ওই নামাজের ওই যে আমলটা ওইটা নামাজ ব্যক্তিকে মুখের উপর নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন। এবার যে নামাজ ব্যক্তিকে ওই নামাজটা তার মুখের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হইল, এই নামাজ পড়ার দ্বারা কোনো লাভ আছে? লাভ আছে? এবার যে নামাজ পড়ার দ্বারা কোনো লাভই নাই, ওই নামাজ আদায়ের মাধ্যমে কি আমি গুনাহ থেকে বাঁচতে পারবো? এবার সত্য করে কথা বলাই যায়, যারা সুদখোর মসজিদটা বানাইছে তার সুদের অফিস, যারা ঘুষখোর মসজিদটা বানাইছে তার মসজিদটাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যারা সারাদিন চাষ করে বসে বসে জিনা গুনাহ কাজের ভিতরে লিপ্ত থাকে, যারা সারাদিন ভণ্ডামের ভিতরে যুক্ত থাকে, 5 ওয়াক্ত নামাজ তারা যথাযথ পালন করে ইমামের সাথে তাকবীরে উলা কখনো ছাড়ে না, এরা নামাজ কায়েম করলে এদের নামাজ কখনো হয় না। এই নামাজ তাদের নামাজ ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করে দেওয়া হয়। এই জন্য নামাজ পড়লে নামাজের মতো পড়তে হবে। নামাজ কায়েম করলে হিসাব রাখতে হবে, আমার নামাজ আমাকে আস্তে আস্তে গুনাহ থেকে হেফাজত করতেছে কিনা। আমার নামাজ যদি আমাকে গুনাহ থেকে হেফাজত করে, মনে রাখবেন আমার নামাজ কবুল হইতেছে। আমার নামাজ যদি আমাকে জিনা থেকে হেফাজত করে, গুনাহ থেকে হেফাজত করে, টিভি সিনেমা থেকে হেফাজত করে, আমার নামাজ যদি আমাকে বেপরদেগি থেকে হেফাজত করে, আমার নামাজ যদি আমাকে সুদ জুয়া সমস্ত প্রকার অবিচারপূর্ণ আচরণ থেকে যদি হেফাজত করে, মনে রাখবেন এই নামাজ আল্লাহ প্রদত্ত কবুল হইতেছে। আর যে ব্যক্তির নামাজ এগুলি গুনার ভিতরে আরো ধাবিত করে উৎসাহিত করে, এই কাজগুলি থেকে হেফাজত করে না, ওয়াল্লাহি খুদার কসম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হচ্ছে এই সকল নামাজি যেই নামাজীদেরকে খুদ তাদের নামাজি বদদুয়া করতে থাকে। এরা হলো এই সকল নামাজি যেই সকল নামাজীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এই নামাজি ব্যক্তিকে নামাজের আমলটাকে তার মুখের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? আমরা যদি আমার জীবনটাকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী পন্থা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। এক নম্বর হচ্ছে কালিমা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করাকে 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন। নামাজ কায়েম করাকে 2 নম্বরে বলার পিছনে কারণ হলো, বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, বান্দা যখন রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস রাখলো, বান্দা যদি শুধুমাত্র নামাজ কায়েম করে, এই নামাজই বান্দার যাবতীয় সকল গুনাহ থেকে হেফাজতের জিম্মাদার হিসেবে যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমরা চাই কিনা আমাদের নামাজ আমাদের সকল গুনাহ থেকে হেফাজত করুক? চাই কিনা আমরা সবাই? আমরা যারা চাই আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে হেফাজত করুক, আমাদের জন্য করণীয় হচ্ছে
নামাজটাকে আল্লাহ তাআলার জন্য যথাযথ, আল্লাহ তাআলার জন্য হক সহকারে করা। পবিত্র কোরআন কারীম সূরা মাউনের মধ্যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ তাদের জন্য বদদুয়া করে। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে দুই শ্রেণীর নামাজি আছে, দুই শ্রেণীর নামাজিকে নামাজ বদদুয়া করে। কয় শ্রেণীর নামাজি? কয় শ্রেণীর নামাজি? দুই শ্রেণীর নামাজি আছে, যে দুই শ্রেণীর নামাজের জন্য নামাজ খুব তাদেরকে বদদুয়া করতে থাকে। এক শ্রেণীর নামাজি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করে, কিন্তু নামাজের ভিতরে তাদের মন থাকে। নামাজ আদায় করছে দোকানের ভিতরে মন, নামাজ আদায় করছে গাড়ির ভিতরে মন, নামাজ আদায় করছে সন্তান সন্ততির দিকে মন, নামাজ আদায় করছে দুনিয়াবি অন্যান্য সকল যাবতীয় ব্যস্ততার দিকে মন। এই শ্রেণীর নামাজি নামাজ আদায় করলেও এই শ্রেণীর নামাজের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ। আরেক শ্রেণীর নামাজি, ওই শ্রেণীর নামাজি হইতেছে দিনে কোনোদিন এক ওয়াক্ত পড়ে না, সপ্তাহে জুমার নামাজ পড়ে না, বছরে ঈদের নামাজ পড়ে না। এই শ্রেণীর নামাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই শ্রেণীর নামাজির সংখ্যাই তো আমাদের অঞ্চলে বেশি, নাকি নাকি এই শ্রেণীর নামাজির সংখ্যা আমাদের অঞ্চলে বেশি। যে এক ওয়াক্ত নামাজ এখন পড়তে ভালো লাগতেছে পড়ে আসলাম, আবার যখন পড়তে ভালো লাগে না তখন পড়ি না। এই যে পড়তে ভালো লাগলো পড়লাম, পড়তে ভালো লাগলো না পড়লাম না, এই শ্রেণীর নামাজ কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল মঞ্জুর হয় না। এই শ্রেণীর নামাজ ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, এবং এই শ্রেণীর নামাজও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার মুখের ভিতরে নিক্ষেপ করে দেয়া। এই জন্য আমরা যারা নামাজ আদায় করব, আজকে থেকে পাক্কা নিয়ত করি আমরা নামাজ আদায় করব একমাত্র একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? এবং আমরা একজনের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব, এবং আমরা নামাজ আদায় করব। মনে রাখবেন, নামাজ পরিপূর্ণতা এবং পরিপক্কতার সাথে আদায় করতে চাইলে কয়েকটা বিষয় লক্ষণীয়। 1 নম্বর হচ্ছে ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলার সাথে বা জামাত মসজিদে নামাজ আদায় করা। পুরুষ মানুষের জন্য ঘরে নামাজ আদায় করা জায়েজ নেই। অনেকে বলতে পারে কি বললো এই কথা? হ্যাঁ, এটাই কথা। পুরুষ মানুষের জন্য ঘরে নামাজ আদায় করা কি না, কি জায়েজ নাই, কি নাই? জায়েজ নাই। একজন উলামায়ে কেরাম বলেন মাকরুহে তাহরিমি, কি মাকরুহে তাহরিমি। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা যে মাযহাব এবং মাসলাককে অনুসরণ করি, আমাদের নিকটে ঘরে ফরজ নামাজ আদায় করলে নামাজ মাকরুর সাথে জায়েজ হয়। নামাজ হয় তবে সেটা মাকরুহ হয়, মানে হারাম, একটা হারাম কাজ করলে যে পরিমাণ গুনাহ হয় ওই মাকরুহে তাহরিমি ঠিক ততটুকু পরিমাণ গুনাহর সাথে সাথে লেখা হয়। নামাজ হইল গুনাহ হইল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পরিপূর্ণ কেউ নামাজ আদায় করতে চায়, আরেকজন উলামায়ে কেরাম বলেন ঘরে নামাজ আদায় করলে নামাজই আদায় হয়। এই জন্য পুরুষ মানুষের জন্য নামাজ কোথায় আদায় করতে হবে? কোথায় আদায় করতে হবে? ঘরে কোনো নামাজ নেই। পুরুষ মানুষের ঘরে কোনো নামাজ নেই। পুরুষ মানুষের ঘরে নামাজ হচ্ছে মুস্তাহাব, হচ্ছে সুন্নত যে নামাজগুলি আছে। মনে করেন ফজর নামাজে আপনি আসবেন, ঘরে যদি পরিবেশ থাকে ফজরের সুন্নতগুলি ঘরে নামাজ আদায় করে মসজিদে এসে আপনি ইমাম সাহেবের সাথে ফরজ আদায় করলেন, এইটা পুরুষের জন্য মুস্তাহাব। কি মুস্তাহাব? এই কাজটা ভালো, কিন্তু মনে রাখবেন ফরজ নামাজ পুরুষের জন্য ঘরে আদায় করলে মাকরুর সাথে জায়েজ হয়, মানে নামাজ আদায় হয় তবে গুনাহ হয়। আবার আরেকজন উলামায়ে কেরাম বলেন পুরুষ মানুষ যদি ঘরে নামাজ আদায় করে তার নামাজ হয়। এই জন্য ঘরে কোনো নামাজ আছে, পুরুষ মানুষের ঘরে কোনো নামাজ আছে, ঘরে নামাজ হয়। আমাদের নামাজ আদায় করতে হবে কোথায়? মসজিদে এসে। কোথায়? মসজিদে। এবং মসজিদে নামাজ আদায় করলে হবে না, জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করতে হবে। বুঝে আসলো কথা? এবার একজন নামাজি একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক যদি সামনে হাল হয়। আমার আলোচনা এই পর্যন্ত বুঝে আসছে? বুঝে আসছে? বুঝতেছেন কথা? এবার একজন নামাজির একটা গল্প বলে আমি আপনাদেরকে শেষ করে দিই। বাগদাদের মধ্যে একজন নামাজি ব্যক্তি ছিলেন, কুলি, একজন প্রসিদ্ধ কুলি ছিলেন। কুলি ছিলেন, কুলি বলা হয়। এখন তো আমাদের অঞ্চলের ভিতরে ব্যান্ড এসে অঞ্চলটাকে একটু সহজ করে দিচ্ছে। এখনো পাবেন রেল স্টেশনগুলির মধ্যে গেলে দেখবেন একজন মানুষ লেবার, আপনি ট্রেনের থেকে একটা বস্তা নামাইছেন, কুলি এই কাজটাকে আরেক জায়গায় এটা পৌঁছে। আচ্ছা না, এটাকে বলে কি? কুলি বলে। কি বলে? কুলি বলে, লেবার যাই বলে। তো বাগদাদের ভিতরে একজন কুলি ছিল। ওই কুলি, ওই লেবার লোকটা, উনি এক অঞ্চলের জায়গা, এক অঞ্চলের জিনিসপাতি আরেক অঞ্চলে পৌঁছে, কিন্তু অনেক বিশ্বস্ত ছিলেন, নামাজি ব্যক্তি ছিলেন। বাগদাদের এই কুলি ব্যক্তিটা
অত্যন্ত বিশ্বস্ত এবং সকল মানুষের হৃদয় জয় করে নিয়েছিল এমন একজন বিশ্বস্ত কুলি। এমন একজন বিশ্বস্ত কুলিকে এক ব্যক্তি কিছু মাল সামানা দিয়ে বলল, ভাই আপনি আমার এই সম্পদগুলি ওই অঞ্চলে ওই জায়গায় পৌঁছে দিতে হবে। এই অঞ্চলের মধ্যে যতগুলি কুলি আছে এই কুলিগুলির মধ্যে আমি আপনাকে একজন বিশ্বস্ত কুলি হিসেবে জানি। আমি জানি আপনি নামাজ আদায় করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, আপনি নামাজ আদায় করেন। আমি আপনার প্রতি বিশ্বাসী। আমি জানি আপনি আমার এই সম্পত্তিগুলি খেয়ালতের ভিতরে যাবেন না। আমি জানি আপনি আমার সম্পত্তিগুলি যথাযথ আমার অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেবেন। এবারে কুলি ব্যক্তিকে ওই ব্যক্তি তার সম্পত্তিগুলি বুঝিয়ে দিয়ে কুলি ব্যক্তির হাতে অর্পণ করে দিল। কুলি ব্যক্তিটা এই সম্পত্তিগুলি যেই পথের দিকে যাচ্ছে আস্তে আস্তে ওই পথের দিকে গাধার ভিতরে সম্পত্তিগুলি চাপিয়ে নিয়ে আস্তে 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 যাইতেছে। পথিমধ্যে একজন লোক সাক্ষাৎ হয়ে গেল। কুলি ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায় যাবেন? কুলি ব্যক্তি বলল, আমি যাব ওই অঞ্চলের মধ্যে আমাকে যে সামানাগুলি দেওয়া হয়েছে এই সামানাগুলি এই অঞ্চল থেকে ওই সামানাগুলি ওই অঞ্চলে ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আমি যাইতেছি। ওই লোকটা কুলি ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই আপনি তো ওই অঞ্চলের দিকে যাইতেছেন, আমার তো ওই অঞ্চলের ভিতরে যাইতে হবে। এই ক্ষেত্রে আমি আবার ওই রাস্তার ক্ষেত্রে একটু অবরোধ, আমার আবার ঘোড়া নাই, আমার আবার যাওয়ার জন্য কোনো সওয়ারি নাই। আপনি যদি আমাকে একটু হেল্প করেন, আপনি যেই গাদার মাধ্যমে সামানাগুলি নিয়ে যাইতেছেন আমাকে যদি সাথে করে নিয়ে যেতে আমার জন্য বড় উপকার হয়ে যেত। কুলি ব্যক্তি ওই ব্যক্তির সাথে সারা দিয়ে বললো, ঠিক আছে ভাই অসুবিধা নাই, নামাজি ব্যক্তি মনটাও একটু কোমল, ঠিক আছে অসুবিধা নাই, আমি ওই জায়গার মধ্যেই যাব, আপনি আমার সাথে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার ওই কুলি ব্যক্তিটা ওই মুসাফির ব্যক্তিটার সাথে নিয়ে তার গাদার ভিতরে সওয়ারি করে দুই জনে মিলে যাইতেছে 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 ওই যে জায়গার ভিতরে তার সম্পত্তিগুলি পৌঁছাইতে হবে ওই জায়গাগুলির ভিতরে তারা রওনা হয়েছে। আস্তে 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 যাইতেছে। প্রতিপক্ষে একটা জায়গায় যাওয়ার পর রাস্তা হয়ে গেছে দুইটা, এবং ওই কুলি ব্যক্তিটাকে ওই লোকটা প্রতিপক্ষে তার সাথে সাক্ষাৎ করলো, জিজ্ঞাসা করলো, কুলি ভাই আপনি কোন পথ দিয়ে যাবেন? কুলি ব্যক্তি বলল, এই পথটা আমার পরিচিত, এই পথটা আমি রেগুলার যাতায়াত করে আমি আজকে এই পথ দিয়ে যেতে চাই। ওই ব্যক্তি বলল, ভাই আপনি তো এই পথ দিয়ে যাবেন, কিন্তু আমার কাছে উত্তমান একটা সুন্দর পথের ব্যবস্থা আছে, আপনি এই পথ দিয়ে যেতে চান, এই যে ডালের পথটা দেখতেছেন এই পথটা আমার কাছে খুব পরিচিত এবং এই পথটা একদম শর্টকাট। এই পথ দিয়ে যাইতে যদি আপনার সময় লাগে 2 ঘন্টা, এই পথ দিয়ে আপনি যাইতে মাত্র 1 ঘন্টা, পুরো 1 ঘন্টার সময়ের ভিতরে আপনি পৌঁছে যাইতে পারবেন। এই জন্য চলেন আমরা এই পথ দিয়ে যাই। কুলি ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আমি তো এই পথ চিনি না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি তো এই পথটা অবশ্যই ভালো করে চিনি, আমি তো আপনার সাথেই আসলাম, শুধুমাত্র আমার গাধা নাই, ওই অঞ্চল পর্যন্ত যাওয়ার জন্য আমার সওয়ারি নাই, আমার সওয়ারির ব্যবস্থা করার জন্য আমি আপনার সঙ্গবদ্ধ হয়েছি। এই জন্য কুলি ব্যক্তিটা তার প্রতি আস্থাশীল হইল। যাক কিছু লোক একটা লোক পাওয়া গেল যে লোকটা এই রাস্তার প্রতি ভালোভাবে জানে। এই লোকটাকে পরিপূর্ণ বিশ্বাস করে এই লোকটার রাস্তা ধরে আস্তে 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 চলতে লাগলো। দেখা গেল একটা পর্যায়ে রাস্তা দিয়ে যাইতে 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 এমন পর্যায়ে গিয়ে রাস্তাটা শেষ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে একটা বিরাট জঙ্গল। জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তা গিয়েছে শেষ হয়ে। এবার কুলি ব্যক্তি আশপাশে তাকিয়ে দেখে এইখানে অনেকগুলি লাশ পড়ে রয়েছে, অনেকগুলি কঙ্কাল পড়ে রয়েছে, অনেকগুলি বস্তা বস্তা এগুলো কিছু পড়ে রয়েছে। কুলি ব্যক্তি এবার একটু এগুলা দেখে একটু ভয় লাগবে না? কুলি ব্যক্তি একটু ভয় পাইতেছে। এবার ওই যে লোকটা লাফ দিয়ে গাদা থেকে নেয় না কুলি ব্যক্তির সামনে, এখান থেকে ছুরিটা বাইর করে দিয়ে বলতেছে, এবার আমি তোমারে বলি তোমার আমি কোন পথে নিয়ে আসছি। আমি আসলে ওই লোক না যে তোমার সাথে নিয়ম থেকে ওই জায়গায় যাব, আমি আসলে ওই লোক এই রাস্তায় পর্যন্ত তোমার নিয়ে এসা আমি এই জায়গার মধ্যে থেকে তোমার যা কিছু আছে সব কিছু চিন্তাই করে তোমার ছেড়ে। কুলি ব্যক্তি বলতেছে, ভাই আমার কাছে যা কিছু আছে আপনি নিয়ে নেন, তাও আমার এবারের মতো মাফ করে দেন, ছেড়ে দেন। কয় না, আমি তোমার এখান থেকে ছেড়ে দিব, তুমি আমার সারা জীবনের ডাকাতি পথ আর পদ্ধতি আর রাস্তা তুমি বন্ধ করে দিবা, এই পথ আমি ছাড়বো না। এই যে দেখতেছো অনেকগুলি মানুষ, এই মানুষগুলির মতোই তোমার অবস্থা হবে। বুঝতেছেন কথা? কুলি ব্যক্তি এবার তাকে ডাক দিয়ে বলতেছে, ডাকাত ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার কথা কাউকে বলবো না, আমার যত সম্পত্তি আছে সব কিছু আপনি নিয়ে নেন, আমার কোনো আপত্তিও থাকবে না। ডাকাত ডাক দিয়ে বলে, ভাই আমি যদি আপনাকে ছেড়ে দেই, এর আগে আমি আপনি ছাড়া এর আগে আমি কাউকে ছাড়ি নাই, আজকে যদি আমি আপনাকে ছেড়ে দেই, এই যে পথটা আমি বানাইছি এত সুন্দর একটা রাস্তা আমার তৈরি করা, এই রাস্তাটা আমার বন্ধ হয়ে যাবে না, আমি আপনাকে ছাড়তে পারবো না। বাকিদের যে হাল হয়েছে আপনারা কি হাল হবে, আমি আপনাকে হত্যা করব, হত্যা করার পর এই সম্পত্তিগুলি আমি লুট করে নিয়ে এই জায়গা থেকে
চলে যাব। কুলি ব্যক্তিকে এবার হত্যা করার জন্য যখন উদ্যত হয়েছে, কুলি ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আমাকে হত্যা করবেন, আমার কোনো আপত্তি নাই, তার আগে আমার আপনার কাছে একটা আবেদন আছে। ওই কি আবেদন বলো? আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে। ওই ঠিক আছে, তুমি নামাজ আদায় করো, কিন্তু মনে রাখবা তোমার আগে এই যে মানুষগুলি দেখতেছো এরাও তোমার মতো নামাজ আদায় করার জন্য এজাজতার অনুমতি চেয়েছিল। আমি প্রত্যেককে নামাজ আদায় করার জন্য অনুমতি দিয়েছিলাম, কিন্তু তাদের নামাজ তাদেরকে রক্ষা করতে পারে নাই। তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ তোমাকে রক্ষা করতে পারবে না। কোন ব্যক্তি বলে, আমি জীবনটা তো শেষ হয়ে যাবে, জীবনের শেষ সময় আমি আল্লাহ তাআলার জন্য একটা ইবাদত করে যাই, আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়ে গুনাহ থেকে ইস্তেগফার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এবার কোন ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পর তার আর কোনো আয়াতে কারিমা মনে আসে না। নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পর সূরা ফাতিহা মনে আসে না। নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পর পবিত্র কোরআন কারীমের কোনো আয়াত আর মনে আসে না। নামাজ ভিতরে দাঁড়াইছে, এবার কোনো আয়াত তার মাথায় আসে না। আয়াত মাথায় আসে না, নামাজ কেমনে শেষ করবো? এবার তার মাথার ভিতরে একটা আয়াত আসছে, ওই আয়াতটাই পড়তেছে, বারবার পড়তেছে। একটা আয়াত আসছে, ওই আয়াতটা কি করবে? সূরা ফাতিহাও পড়তে পারতেছে। আসে না, মরণের ডর সবারই আসে না, সবারই মরণ ভয় আছে। মরার ভয়ে এবার সবকিছু মিলে গেছে। একটা আয়াত তার মাথার ভিতরে আসছে, ওই আয়াত একটু সময় পড়তেছে আর চিন্তা করতেছে আয়াতটা শেষ হইলে আমি রুকু চলে যাবো, চিন্তা করে নামাজটা শেষ করে দেবো। ওই আয়াতটা পড়তেছে, আয়াত পড়তে 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 দেখে একটা উজ্জ্বল একজন মহান মানুষ কোত্থেকে হঠাৎ করে চলে আসা ডাকাত থেকে এক কোপে ওই জায়গার ভিতরে শেষ করেছে। এবার নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজের ভিতরে দাঁড়ানোর পর তার কোনো আয়াত মনে আসতেছে না। এবার তার নামাজ আছে, আসে ওইদিকে সব দেখতেছে। যখন দেখছে ওই লোকটাকে হত্যা করে ফেলছে, তাৎক্ষণিকভাবে সে হঠাৎ করে আল্লাহ তাআলার জন্য সিজদার ভিতরে লুটায় পড়া, আল্লাহ আমি তো আজকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ আদায় করার ইজাজত চাইলাম, ইজাজত আমাকে দেওয়া হইলো। আমি জানলাম এত মানুষগুলি নামাজ আদায় করেছে, তাদের নামাজ তাদেরকে রক্ষা করে নাই। আমিও জানতাম আমার নামাজ আমাকে রক্ষা করবে না, কিন্তু নামাজ আদায় করতেছি, সূরা ফাতিহাও মনে পড়ে না, কোনো আয়াতও মনে পড়ে না। একটা আয়াত আমি পড়তেছিলাম, একটা আয়াতে কারিমার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এত বড় একটা ঝামেলা থেকে আল্লাহ আমাকে রক্ষা করলেন। এই রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা একজনের, তিনি কে? কথা বলুন, কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সিজদায় লুটিয়ে পড়ছে, সিজদা থেকে উঠা দৌড়ে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কে? এবার বলতেছে, আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে যে আয়াতে কারিমারা তিলাওয়াত করতেছেন, আমি হইলাম ওই আয়াতে কারিমার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত ফেরেশতা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে কিনা? নামাজের মাধ্যমে আমরা দুনিয়াতে যেরকম আমি আলোচনা শুরুর দিকে বলেছি, আমরা যদি দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করতে চাই তাহলে নামাজ আদায় করার দরকার আছে না? আদায় করার দরকার আছে। আর যদি আখিরাত সুন্দর করতে চাই তাহলে নামাজের বিকল্প আছে। দুনিয়ার জিন্দেগি সুন্দর করতে চাইলেও আমাদের নামাজ পড়তে হবে, আখিরাতের জিন্দেগি সুন্দর করতে চাইলে আমাদের নামাজের বিকল্প নাই। কারণ নামাজ আদায় করলে আমাদের জীবনের যাবতীয় গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো, আর জীবনের যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকলে আমার জন্য আখিরাত প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে যে মাকসাদে পাঠিয়েছিলেন সেই মাকসাদ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য লম্বা চড়া আলোচনা করলাম। বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়েছেন? বিরক্ত হন নাই, কিন্তু আলোচনা কি করছি বিষয়টা বুঝে আসছে। আলোচনা করছি নামাজ দেখি নিয়া, নামাজ নিয়ে আলোচনা করেছে। এবার একবার ফিনিশিং দিয়ে আলোচনা শেষ করে দেই। নামাজ নিয়ে আলোচনা করেছে এবং আলোচনার মাধ্যমে এই কথা বুঝিয়ে দিতে চেয়েছে, ও বান্দা, ও ভাই, আপনি যদি দুনিয়াতে একটা দুশ্চিন্তাহীন, নিরাপদ, একদম সুন্দর চমৎকার একটা জীবন যাপন করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে নামাজ কায়েম করতে হবে। কেন করতে হবে? কারণ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। সূরা তাহা সূরা নাম্বার 20 আল্লাহ বলেছেন। আর যদি আখিরাত সুন্দর করতে চান, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, সেই ক্ষেত্রে নামাজের দরকার আছে না? কেন কিভাবে দরকার আছে? সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত, 1 নম্বর লাইন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে হেফাজত করে। আমাদের জীবনের উদ্দেশ্য কি? গুনাহ থেকে বেঁচে থাকা। কি উদ্দেশ্য? গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। আর নামাজ আদায় করার মাধ্যমে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। নামাজ আদায় করার মাধ্যমে যেহেতু গুনাহ থেকে বেঁচে থাকতে পারি,
এই জন্য নামাজ কায়েম করলে আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা পক্ষ থেকে যে আলোচনাগুলি করলাম, আলোচনাগুলির মধ্যে যে ভুল ভ্রান্তিগুলি হয়েছে, এই ভুল ভ্রান্তিগুলি মিনিয়মিনের শয়তান এবং যা কিছু সঠিক এবং সব আছে সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। নামাজ পড়তে চান আপনারা? নামাজ পড়তে চান? যারা যারা নামাজ পড়তে চান চিল্লায় বলেন আমিন। আরেকবার আমরা আলোচনাগুলি যা আলোচনাগুলি করলাম, আল্লাহ তাআলা আমাদের আলোচনা অনুপাতে আমাদের সবাইকে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে মসজিদে এসে বাজামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের লম্বা এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তো আশা করছিলাম যে ছোট্টদুল্লাহ যেহেতু প্যান্ডেল করা হয়েছে, মহল্লার সকল মানুষ কিন্তু পড়তে না, মহল্লারও অনেক মানুষ কিন্তু আসেন।